আমার মায়ার নবীকে কোরআনের আয়াত নাজিল কইরা ও আল্লাহ তুমি জানায়া দিও না ও দয়ার মালিক ও আল্লাহ নবী যদি জেনে যায় আমি থালাবা কোন নারীর দিক তাকাইছি আমি কেমন আমার নবীকে মুখ দেখাবো আমার নবী আমাকে বড় ভালোবাসে আমারে আমার নবী বার্তা বাহক বানাইয়া সব জায়গায় পাঠায় ইতিমধ্যে যদি শুনি আমি থালাবা দুনিয়ার জমিনে নারীর দিক তাকাই তো নবী মাইন্ড করে ফেলাইও ডাক দিয়ে কয় আল্লাহ আমি আর এই মুখ এই চোখ আমার নবীর সামনে নিয়ে দাঁড়াবো না যেই চোখ দিয়া অন্য নারীর প্রতি অন্য নারীর চেহারার প্রতি আমার চোখ পড়ে গেল দৌড় শুরু করেছে পাহাড়ের দিকে চলে যায় পাহাড়ে ঘেসে ঘেসে চলছে যাইতে যাইতে থালাবা এবার পাহাড়ের উপরে উঠে গেছে ওখানে বৈশা এবার কান্না করতেছেন আল্লাহ আমি নারী দেখে ফেলাইলাম আমাকে নবীর কাছে তুমি ছোটখাটো বানাইয়া দিও না আল্লাহ ও আল্লাহ তুমি যদি গুনাহ মাফ না করো ও আল্লাহ বলো আমি কোথায় যাব আল্লাহর বান্দারা এবার থালাবা এভাবে কান্না শুরু করে দিলেন কয় কান্না করতে করতে 40 দিন প্রায় পার হয়ে যাচ্ছে কয়েকটা বাটি নিয়ে একটু দুধ পান করার জন্য এবার নিচে চলে আসেন রে বান্দা নিচে আইসা 24 ঘন্টার একটা টাইমে নিচে আইসা একটু দুধ চায় ভিক্ষুকের মতন চাইয়া খাইয়ে চলে যায় ওই পাহাড়ের উপরে শুধু কান্না করে আল্লাহ কোরআনের আয়াত দিয়া আমার নবীকে আপনি জানায়া দিয়েন না আমি লজ্জা পাবো আপনি যত সময় ক্ষমা না করবেন আমি তত সময় পাহাড় ছাড়ব না দিন 40 চলে যায় নবী আমার ডেকে বলেন আমর আমার থালাবা কোথায় একটু খবর নাও থালাবা কোথাও নাই নবীজি আমার বলে তোমরা থালাবাকে বের করো ভাই চলে যাও হযরত ওমর এবার রওনা করলেন পাহাড়ের পদদেশ ঘেসে ঘেসে রওনা করলেন যাচ্ছে ইতিমধ্যে রাখালদেরকে দেখে এবার ডেকে বলেন ও রাখালেরা রে এই জায়গায় জেতা একবার কি বলে টকরা একটা বেড়া দেখ শুনি নওজুয়ান তারা ডেকে বলেন আপনাদেরকেও চিনি না তবে না এমন একজন যুবক আমরা এখানে দেখি নাই তবে দীর্ঘ 40 দিনের বেশি একটা যুবক জীর্ণ শীর্ণ ওই পাহাড় থেকে নেইমা এক পেয়ালা দুধ চিনে এটা খেয়ে আবার চলে যায় ও আল্লাহর বান্দারা যদি না বুঝাইলে যদি বুঝাইলে না বুঝো বাবা আমার কিছু করার নাই বুঝানোর জিম্মাদারি আল্লাহ দিলেন বুঝার চেষ্টা করার জিম্মাদারি তোমার এই নওজোয়ান আল্লাহর বান্দারা ও বৃদ্ধ বাবাজিরা এবার ওই থালাবা দুধ পান করার জন্য নিচে আসলেন হযরত ওমর বলেন রাখালেরা রে আমি এই দুনিয়ার জমিনে শুনে নাও আরে ওই ব্যক্তিকে না নিয়ে যাব না নবীজি আমার বলে দিয়েছে ওমর থালাবাকে না নয় আমার দরবারে আসবে না ওই দুধ খাওয়ার টাইম পর্যন্ত হযরত ওমর অপেক্ষা করলেন শোনো গোলাম কি হবে তোমার গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আমার গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে রে বান্দা এই দুনিয়ায় বুঝা ব্যাপারটা অনেক জটিল এবং কঠিন রে বান্দা শোনো না এবার ওই থালাবা আল্লাহর বান্দারা দুধ নেওয়ার জন্য পেয়ালা নিয়ে যখন নিচে নামলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন হযরত ওমর ওরে আল্লাহর বান্দারা খেয়াল করেন তাকে দেখা ওই যে থালাবাকে দেখা যায় তবে আগের থালাবার এখন থালাবা এক নয় আগের থালাবা হৃষ্টপুষ্ট মোটা ছিল এখনের থালাবার হৃষ্টপুষ্ট মোটা নাই কিরে আল্লাহর বান্দারা থালাবার হাত ধরেছে ওমর দেখে বলেন ও ভাই আমার হাত খানা ছেড়ে দাও আমি আমার নবীর দরবারে মুখ দেখাইতে পারবো না ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কত সহজ কথা। ঈমান আনো, নেক আমল করো। বলেন কয়টা কথা? জোরে বলেন। আপনারা কথা বলবেন, অল্পতে বয়ান ছেড়ে দেবেন। বয়ান মুখস্থ করবেন, বাড়ি নিয়ে যাইবেন। চাষি জিগাইলে সাথে সাথে জবাব দিবেন, তবে হ্যাঁ এবার ওয়াজ শুনছ। প্রত্যেক বছর খালি কাঁচা দিয়ে আহ আর আওয়াজ নিয়ে আহ, এজন্য কথা বলবেন। আল্লাহ বলেন দুনিয়ায় যারা ঈমান গ্রহণ করে, এক নম্বরে ঈমান, দুই নম্বরে বান্দার নেক আমল। কি বলেন? কাজ করা। এবার আমার আল্লাহ জানা দেয়, আমি আল্লাহ তাদের জন্য সর্বোচ্চ দামি জান্নাত, যেটার নাম ফিরদাউস, আমি আল্লাহ তাদের মালিক বানায় দিব। এবার বাড়ি যদি যান, ঈমান ঠিক রাখবেন, শিরিক করবেন না, বেদাত করবেন না। বাড়ি যাইয়া এবার সহি আমল করবেন। আল্লাহ বলে গোলামেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। খালাকাল মাউত ওয়াল হায়াত, আমার আল্লাহ প্রথম জানায় জীবনের আগে তোর মরণের চিন্তা কর। এ বান্দারা, আমি আল্লাহ তোর হায়াত এবং মওত সৃষ্টি করেছি কেন? লিয়াবলুয়াকুম, দুনিয়ায় তোদের পরীক্ষা করো। কি পরীক্ষা? আমার আল্লাহ জানা দেয়, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতরে কে ভালো আমল করে, সালেহ নেক আমল করে। বলেন সুবহানাল্লাহ। এবার এটাও বুঝলাম, আল্লাহ বানাইলেন কেন, মরণ দিবেন কেন? তাই পরীক্ষার জন্য। তাই কি পরীক্ষার প্রশ্ন? তাই পরীক্ষার প্রশ্ন হলো নেক আমল। জবাব কি? তাই আমল করলেই জান্নাতি। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু জোরে বলেন। নবীজি আমার বলেন জান্নাতে যাওয়া সহজ। দুনিয়ায় যারা নেক আমল করেন, ও আম্মা জানেরা, ও যুবক ভাইয়ারা, ও যুবতী বোনেরা, নবী আমার বলেন 6টা জিনিসের জিম্মাদারি দেন, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আজকে মুখস্থ করা, আমল করা। কয়টা? এই বয়ান শুরু হয়ে গেছে। কয়টা? দুইটা। দুইটা নি না, 6টা? বুঝেননি? নবী বলেন সিত্তাম মিন আনফুসিকুম, তোমাদের ভিতর থেকে 6টা জিনিস আমি নবীকে গ্যারান্টি দেব। আউমান লাকুম জান্নাহ, আমি নবী তোমরা গ্যারান্টি দিতে পারলে আমিও জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার বলেন কয়টা? এবার ঠিক আছে তো? হ্যাঁ, নবীজি বলেন 6টা। বয়ান শুরু, লিখে নিতে পারেন, কণ্ঠস্থ করবেন, টোটাস্থ করবেন, দেরে লাগায় নেবেন। ও আম্মা জান, ও নওজোয়ান ভাইয়ারা, ও যুবতী বোনেরা, এ বৃদ্ধ বাবারা, নবী বলেন 1 নম্বর কর্ম হলো উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন দুনিয়ায় কথা বলবা, সত্য কথা বলবা, এটার জিম্মাদারি নেও। আমি নবী জিম্মাদারি নিলাম, তুমি জান্নাতের মালিক। কি সহজ না? কি সহজ না? আপনি চুরি করলে এটা আপনার ব্যাপার। এই আম্মা জানেরা, সত্য কথার এমন দাম,
আল্লাহ বলেন সত্য কথা যদি বলো আমি দুইটা পুরস্কার দান করব দুনিয়ায়। এক নম্বর হলো ইউসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে সংশোধন করে দিব। দুই নম্বর ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকে যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা? আরে আপনি সত্য বলবেন তো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর কি দরকার? আপনি মাঝে মধ্যে একটু মিথ্যা তো হয়ে যায়, কি করেন? তো যদি মিথ্যা হয়ে যায় তওবা কইরা সত্য বললে আল্লাহ আমল পরিশুদ্ধ করে গুনাহ মাফ করে দিবেন। এক নম্বর কি? এই তো বুঝে আসতেছে। এক নম্বর কি? নবী বলেন এইটার জিম্মাদারি নাও। এক নম্বর কথা বলবা, উসদুকু বলো, তবে হ্যাঁ সত্য কথা বলবা, মিথ্যা কথা বলবা না। মুমিন যারা দুনিয়া থেকে বিদায় নেয় মিথ্যা কথা বলে না, এ জীবন চলে যায় এরপর মিথ্যা কথা বলে না। এই দুনিয়ায় মুমিন যারা দুনিয়ার সব ছাড়তে রাজি, তবে সত্য ছাড়তে রাজি হয় না। কথা বলেন ঠিক কিনা? নবীজি এবার বলেন দুই নম্বর ওয়াউফু ইযা ওয়া'আদতুম, এই উম্মত যখন ওয়াদা দিবা ওয়াদা রক্ষা করবা। একটু আওয়াজ দিয়া বলবেন সমাজে ওয়াদা রক্ষা কম করে না বেশি করে? হ্যাঁ, ওয়াদা কাই দিবানি, তোরে দাঁড়া দিবানি, টাহাটা খালি দিই আমার তোর সহ্য গোষ্ঠী না হয় দড়ি বেঁধে ঘুরম। কথা বলেন না কেন? নবীজি আমার বলেন জিম্মাদারি নাও। দুনিয়ায় যখন কোন দোকানদারকে ওয়াদা দিবা, পাওনাদারকে ওয়াদা দিবা, হুজুররে ওয়াদা দিবা, যেমন আমার আজকে ওয়াদা দিয়েছিল ওয়াদা রক্ষা করে নেই, মেজাজ উঠে গেছে। সাবধান, সব বাটপার এক না, সব বাটপার এক না। কিছু কিছু বাটপারের ভিতর ভালো আল্লাহর বান্দা পাওয়া যায়। খুব সাবধান বলে গেলাম। নবীজি আমার জানাই দুই নম্বরে যখন ওয়াদা দিবা, ওয়াদা কি করবা? ঠিক ও দোকানদার ওয়ালা ভাই, এক বস্তা চাল দাও, এই দিন টাকা দিয়ে যাবো। দোকানদার ওয়ালা 50 টাকা ব্যবসায়ী বোঝাও তো খাইয়ে বাসি। কিরে যেদিন বান্দা টাকা দেওয়ার কথা টেলিফোনে ফোন দেয়, টেলিফোন মরে গেছে, নাম্বারে ফোন দেয়, নাম্বার মরে গেছে। সকালবেলা বেডিরে ডাক দিয়ে কয় এই বাপের বাড়ি যাইস, দোকানদার আইয়া যদি দেখে টাকা না নিয়ে যাইব না। কিরে বেডি বেচারি খুব বড় এবার দুনিয়ায় নিদানে পড়ে গেল। ও বান্দারা, কত নারী এই দুনিয়ার জমিনে কষ্ট আছে স্বামীর কষ্টে, আল্লাহ ওই জালেম স্বামীগুলা ছাড়বে না। তুই এদিক ওদিক ফিল্ডিং মানুষ আর মাইয়া বলার ভাব জোরে না। কে বলেছে তোরে মাস্তানি করতে? কথা বলেন না কেন? ঠিক কিনা? কে বলছে কেটা তোরে? এটা নিতে হইয়া দাঁড়াইছে অমুক দল করে সোরা সোরা খোলা বাজে, একবারে বাজে, কই তেলও নাই। কথা
খোলা বাজে বাজে তেল নাই, এগুলা ক্ষমতায় গেলে চুরি করবে না তো করবে কি? কথা বলে জোরে বলা যায় না? খালি বুড়ি বুড়ি ওয়াদা, আমি আইতে পারলে রাস্তা ভাঙ্গা একবারে খাল বানায় দেব, শেখ হাসিনার নৌকা এক সাবা বইটা দিয়ে ভাইবা। কত বুড়ি বুড়ি মানে উল্টা, বুঝেননি? এবার ঠান্ডা মাথায় ওয়াদা দিলেন, আমার নির্বাচনের আগেই আমি রাস্তাটা বানায় দিব, উদ্বোধন করলেন। এরে বাটপার সাবধান, ওয়াদাটা এত সোজা না, ওয়াদা দিয়েছেন আল্লাহ, ওয়াদাল্লাহি হাক্কা। সুবহানাল্লাহ, আল্লাহর ওয়াদা সত্য, আমগো ওয়াদা মিথ্যা। বুড়ি বুড়ি গুইরা গুইরা মহিলা গো মুখের উপরে সুম্মা দেয়, এটা ভোটটা দিয়ে বুড়া বেটি খাই সুম্মা খাইতে খাইতে আমার কপালে কপালটা নাই। কা যে আসলে জড়াই দিলে মুখটা বেশি আর কপালটা বেশি সুম্মা দিয়ে খাইতে ভোট দিয়ে অন্ত সুম্মা দেয়। খাইয়ের পরে নির্বাচন গেলে গা সুম্মা ওই দরজায় গেলে কয় পরে এই তো বেশি আমনগো এলাকার না, ওই আমগো এলাকা। নবীজি আমার বলেন 2 নম্বর, যখন ওয়াদা দিবা একটু জোরে বলেন না, ওয়াদা কি করবা? হেফাজত। এ বান্দারা স্বামী বিবির কাছে ওয়াদা দিবা, যে জায়গায় বলবা সেই জায়গায় যাইবা। বিবি স্বামীর কাছে ওয়াদা দিয়ে যাইবা, স্বামী আমার বাবার বাড়ি যাবো আমি, বুইনের বাড়ি যাবো না, বাবার বাড়ি যাবো আমি, চাচার বাড়ি যাবো না। যে জায়গায় ওয়াদা দিয়া স্বামী নিয়ে রাখবেন ওই জায়গায় থাকবা। এর থেকে যখন বের হইবা তোমার প্রত্যেক কদম জিনার গুনাহ হবে। নবীজি আমার বলেন 3 নম্বর, ওয়াদু ইদা আতুমিনতুম। উম্মতেরা, দুনিয়ার ভিতরে তুমি যখন আমানতদার হয়ে যাবা, আমানতের খেয়ানত করবা না। রাষ্ট্রীয় সম্পদ চাউল, রাষ্ট্রীয় সম্পদ গম, রাষ্ট্রীয় সম্পদ টিয়ার, রাষ্ট্রীয় সম্পদ টিন, রাষ্ট্রীয় সম্পদ গরিবের পায়খানা। এই গরিব গুলোকে পায়খানা আছে কি? ঘুরে ঘুরে দেখবা যার বাড়ির ভিতরে টয়লেট নাই, সাবধান, এলাকা দূষিত করা যাবে না, এদের জন্য আলাদা বাজেট। কি আমানতদারেরা লম্বা লম্বা গল্প দিয়েছেন, এবার গল্প দিয়া শুনো না। মাল যখন আইছে কয় কুত্তা কমিন্ডি দিয়া নিজে ব্যাংক ভারী করেছে। খারাপ লাগে। হ্যাঁ, যুবক, তোমার বিবি তোমার কাছে আমানত, তুমিও তোমার বিবির কাছে আমানত। কথা বলেন ঠিক কিনা? তোমার বিবি পেয়েছো, আল্লাহ তোমাকে আমানত দিয়েছে যেমনা চালানোর জন্য। আল্লাহ বলেছেন এমনা যদি না চালাও তুমি খেয়ানতদার। আর খেয়ানতদার যারা আমার আল্লাহর সাথে তাদের সম্পর্ক নাই। আমানতের এত দাম। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দুনিয়ার ভিতরে যারা আমানত রক্ষা করে, দুনিয়ার ভিতরে যারা ওয়াদা দিয়া ওয়াদা ঠিক রাখে, কয়টা বললাম? 2টা। আল্লাহ বলেন গোলামেরা আরো গুণ আছে, তবে শুনে নেও এই গুণগুলা যার থাকবে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন এই গুণ যার আছে সে সফল মুমিন। সুবহানাল্লাহ। এই গুণ যার আছে সে কি? জোরে বলেন না, সফল মুমিন। এবার আমার আল্লাহ জানা দেয় আমার সফল মুমিন আমার কাছে এত দামি। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন।
ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করবা। এই দুনিয়ার গোলামেরা আমানত কি করবা? রক্ষা করবা। সাবধান, খেয়ানত করবা না। যদি রক্ষা করো আমি আল্লাহ তোমাদের জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিমু। আমার আব্বার সম্পদ আমি পাবো, দুনিয়ায় কেউ সেখান থেকে আমার কি করতে পারবে না, ঠকাইতে পারবে না। আমার মায়ের সম্পদ আমি পাবো, এটার থেকে কেউ সরাইতে পারবে না। ঠিক আল্লাহ জানায় দেয়, আমার যারা সফল মুমিন হয় আমি আল্লাহ তাদের জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানায় দিই। ওয়ারিস মানে কি? ওয়ারিস মানে কি? উত্তরসূরি। আর উত্তরসূরি মানে তো মালিক। কথা বল না, জোরে বলেন। নবীজি আমার জানায় দেয়, এরে উম্মাত, কয়টা বললাম? মুখস্থ আছে তো? তাহলে ক্লাস আবার 1 নম্বর, জোরে কয় না, কইবেননি। যুবকরা যখন প্রেম করতে যাইবা তখন সত্য কই, বুঝছো? চুরি করতে গেল সত্য কই, যা করো সত্য কই না। 1 নম্বর কি? 2 নম্বর ওয়াদা, 3 নম্বর আমানত রক্ষা করা। এবার শুনেন, 3টা চলে গেল, ক্লাস কমপ্লিট নয়, হাফ ক্লাস চললো। এবার আর একটু খেয়াল করেন, নবীজি আমার জানায় ওয়াহফাযু ফুরুজাকুম, ও দুনিয়ার উম্মতেরা 4 নম্বর জিম্মাদারি নেও। আমার লজ্জার স্থান আমি কোন নারীরে দেখাবো না। ও আম্মা জানেরা, এবার জিম্মাদারি নাও। আমার লজ্জার স্থান আমি স্বামী ব্যতীত কোনো পুরুষকে দেখাবো না। এই জিম্মাদারি যদি নাও, নবীজি আমার জানা দেয় আমিও জিম্মাদারি নিলাম, তোমাকে জান্নাতের মালিক বানায় দিব। আমরা যে এলাকায় থাকি অধিকাংশ বিদেশ থাকে। আল্লাহ হেফাজত করে। এমন এমন খবর আসে, মন চায় বেড়ানার আইনে একবারে গুলি করে মেরে লাই। ও কার লাগে কামাই করতে গেছে? জোরে বলেন। হ্যাঁ আম্মা জানেলা, সকালবেলা স্বামী আমার গেরে যাবে, ওখান থেকে মাছ নিয়া বাগেরহাট যাবে, বাগেরহাট থেকে মাছ নিয়া টাকা পয়সার করবে। এই মাঝের টান স্বামী আমার থাকবে না, দৌড়া আমার জানের যা। ও আছে না নাই এলাকায়? স্বামীর সাথে ব্যবহার খারাপ, পার্শ্ববর্তী বেড়ানোর সাথে ব্যবহার ভালো আছে না নাই? শোনো না, ক্ষতি তোমার, ক্ষতি অন্য কারো না। এই দুনিয়ার জমিনে ও নওজোয়ান, লজ্জাস্থানের হেফাজত করো। তুমি যদি লজ্জাস্থানের হেফাজত করো, এই দুনিয়ায় তোমার বিবির লজ্জাস্থান আমার আল্লাহ হেফাজত করবে। আল্লাহ নিজাম। আল্লাহ বলেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। ও গোলামেরা, চোরের সঙ্গে আল্লাহ চোরটা মিলিয়ে দেয়, পবিত্র বান্দার সঙ্গে আল্লাহ পবিত্র বান্দি মিলিয়ে দেয়, খবিসটার সঙ্গে আল্লাহ খবিস মিলিয়ে দেয়। তওবাওয়ালা পবিত্র বান্দার সঙ্গে আমার আল্লাহ পবিত্র বা পবিত্র মিলিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। তুমি একবারই সুইসার মতন দরজায় দরজায় দৌড়াইয়া অন্য নারীদেরকে ডিস্টার্ব করবা, তুমি ডিস্টার্ব করবা 3টাকে, তোমার বিবিকে ডিস্টার্ব করবে 30টায়। না মানলে ওলামান সাথে আমাকে তাফসিরের বছর হুজুররা যখন এই ওয়াজ করতো বাংলা, তার মানে বুঝাই তো এত সোজা। তুমি অন্য পুরুষের সাথে কথা বলবা, হ্যাঁ নারী তোমার স্বামী অন্য নারীর সাথে কথা বলবে, হ্যাঁ পুরুষ তুমি অন্য মেয়ের সাথে কথা বলবা। তোমার বিবি চুপে চুপে পানির নিচে ডুবায়া ডুবায়া অন্য মেয়ের সাথে পীড়িত করবে। কথা বল, এটা তো আল্লাহর কথা, আমার নেই।
তুমি যেমন ঋণ করবা দুনিয়ার জমিনে তেমন পেয়ে যাইবা। এই দুনিয়ার জমিনে এক স্বর্ণকারের ঘটনা কিতাবের ভিতরে লেখা হয়। কষ্ট হইতেছে? 12টা বাজছে, মোনাজাত করে দি। আমার তো কষ্ট হয়। আল্লাহ কিতাবের ভিতরে লেখে এক স্বর্ণকার বান্দা। যুবক ভাইয়ারা, জীবনে যদি গুনাহ করো আজকে কান্না করে এখান থেকে যাইবা, ভালোভাবে খেয়াল করো। আম্মা জানেরা, জীবনে যদি গুনাহ করো ময়দান দিয়ে আজকে কান্না করে যাইবা, পথ নাই, ভালো থাকার পথ নাই। স্বর্ণকার আল্লাহর বান্দা, খুব আল্লাহ ওয়ালা। কোন দিন নারীর হাতের ভিতরে চুরি বা রুলি ঢুকাই দেয় নাই। যারা কামলা সামলা আছে, গরিব গরিব জেনে যা আমল নাই, কিছু হারা দিচ্ছে। এখানে একটা কথা আপনাদের সতর্ক করে যাই, আপনার বিবির স্বর্ণকারের যত স্বর্ণের গহনা হবে আপনার স্বামীর সাথে গিয়ে বানাবেন। কেন? যদি মাপ লাগে তো আপনি নিজে ঢুকে মাপবেন, বুঝেন নাই? আমার বিবির হাত কোন বেড়া ধরবে, ওর 14 গোষ্ঠীর হাতকে ঢেলাম, কিন্তু সজাগ নাই, বুঝ নাই। হ্যাঁ, এই চুরি নিয়ে আসে একটু ছুটকিসে করে, হে বাড়ির ভিতরে নুয়ে বেডি গো হাত দেন না, দূরে দূরে ঢুকিয়ে দেয়। বেহায়া, বেলাজা, নির্লজ্জ, আর কিছু গাইলে মুখ। চিন্তা করছেন? এবার আল্লাহর বান্দা, দোকানে তো কর্মচারী নাই, হাসছেন, কি করছেন খেয়াল করেন। টুফি দেন, টুফি এর ভিতরে কত গুণ আছে, টুফি আর পাঞ্জাবি কিতা। আল্লাহর বান্দা এবার হাতে কাস্টমার আসছে, বিদায় দেওয়া লাগবে, উনি চুরি ঢুকাইতে পারে না, মহিলা। আল্লাহর বান্দা চুরি ঢুকাইতে গেছেন, মহিলা মানুষ, হাত নরম, হাত নরম পাই একটা চাপ মাইনা দিছে। হাইছেন না, ভাবেন, খুব কঠিন কথা। এটি আমগো হুজুররা, আমগো মুরব্বীরা যখন বলে তখন 2 চোখ থেকে ধারছে পানি। কি করছি না করছি আল্লাহ জানে, কি ভাইছি না ভাইছি আল্লাহ জানে। আমার বিবি মাঝে মধ্যে কয় আমি কত পবিত্র, আপনি বোঝেন না? আমিও মাঝে মধ্যে কই আমি কত পবিত্র, তুমি বোঝো না? একজন বুঝবে, বিবি বুঝবে তার চরিত্র অনুযায়ী তার স্বামী। এই জন্য কথা, আল্লাহর বান্দা স্বর্ণকার। এবার হাতের ভিতর দিয়ে চুরি ঢুকাইয়া, রুলি ঢুকাইয়া একটা চাপ দিলেন। শয়তান তো বান্দার নিকটে দাঁড়ায় থাকে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তো প্রকাশ্য দুশমন রে বাবা। হাতের ভিতরে চাপ দিলেন, এবার জিনার গুনাহ হয়ে গেল। চিল্লায় এখন নাউযুবিল্লাহ। নারী বিচারি চলে গেলেন। নারী তো এত বুঝেন নাই। আল্লাহর বান্দা এবার নিজে নিজে কল্পনা শুরু কইরা ডাক দিয়া বলে, আহা আমার কি হবে রে, আমি তো ধরা খেয়ে গেলাম। কান্না করতে করতেই এবার বাড়ির পানে রওনা করলেন। এ ভাইয়া, এ বাপ জানেরা, এ পর্দানিশি আম্মা জানেরা, ও যুবতী বোন, খেয়াল করে শুনো। বাড়ির দরজায় যাইয়া বিবির সালাম দেয়। দৈনন্দিন যেভাবে সালামের জবাব, আজকের সালামের জবাব নাই। দরজাটাও খোলেন না। এমত অবস্থায় আল্লাহর বান্দার টেনশনে ভরে গেলেন। বিবি বা ঠক ঠক করে দরজাটা খুলতেছেন। ইতিমধ্যে বিবি কান্নার আওয়াজ স্বামীর কানের ভিতরে চলে যায়।
স্বামী বেচারা নিজে কি কর্তব্য বিমূঢ় করে ফেলাইলেন। ঘটনাটা কি বুঝলাম না। বিবি কেন কান্না করেন? ঘরের ভিতরে ঢুকলেন। এবার ঘরের ভিতরে ঢুইকা বিবিকে ডাক দিয়ে বলেন, ও বিবি আমার, কখনোর জন্য তুমি এমন আচরণ করো না। তুমি একটু বলো না, তুমি কেনই বা এমন কান্না করতেছ? বিবি ডাক দেয়া বলে, স্বামী আমার জীবনের চেহারাটা কোনো বান্দা দেখেন নাই আপনি ছাড়া। ও স্বামী আমার, জীবনে আমার হাত খানা কেউ ধরেন নাই আপনি ছাড়া। স্বামী আমার, দীর্ঘ 2-3টা বছর ধরে আপনার আপনার বাড়ি যিনি পানি দেন, কলসি ভরে আপনার বাড়ি যে সন্তানরা যুবকটা পানি দেয়, কোনো দিনের জন্য সালাম দরজায় দিয়েছে, দরজার ভিতরে ঢুকে নাই। ঢোকা তো দূরের কথা, কখনোর জন্য তাকায় নাই। হঠাৎ করে আজকে এবার কলসিটা নিয়া, পানিটা নিয়া ঘরের ভিতরে ঠাস করে ঢুকে গেলেন। ঢুকলেন যখন কলসটা আমার কাছে দিলেন, আমি কলসটা যখন নিতে গেলাম, হাতের ভিতরে হাত লেগে গেছে। এবার আমার হাতটা মৃদুময় একটা দিয়েছে। স্বামী আমার কলিজা ফেটে যায়, আমার আর সহ্য হয় না। স্বামী বেচারা আবার হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। ডাক দেয়া বলে, বিবি আমার, কান্না বন্ধ করে দেও। আমি যেমন ঋণ করেছি আমার আল্লাহ পরিশোধ করিয়ে দিয়েছে। বলেন না আল্লাহু আকবার। কি বুঝলেন? নবীজি আমার বলেন, ওয়াহফাযু ফুরুজাকুম, উম্মতেরা 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবা। এটার জিম্মাদারি নেও। আমি নবীও জিম্মাদারি নিলাম। মান ইয়াযমাল্লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। 2টা জিনিসের কন্ট্রোলের জিম্মাদারি নাও। 1 নম্বরে তোমার জবান, 2 নম্বরে লজ্জাস্থান। এই 2টা জিনিসের যদি কন্ট্রোল নাও, আমি নবীও জিম্মাদারি নিলাম, তোমার জান্নাতে ঢুকে দিন। কয় নম্বর গেল? কয় নম্বর? এবার নবীজি বলেন, অবুদ্দু আবসারকুম। কয় নম্বর? 5 নম্বর। এবার কয় নম্বর? 5 নম্বর। এ ভাই, একজন বান্দা উঠলে এই বয়ানের জিন্দিগিতে পাবেন যেমন মনে হয় না। এক একটা ফুলের এক একটা গ্রাম, যেই গ্রাম পান ওই গ্রাম নিয়ে নিবেন। হেদায়েতের মালিক আল্লাহ হেদায়েতের তালা করে দিবে। বলেন ঠিক কিনা? 5 নম্বর নবী আমার বলেন, ওয়াগুদ্দু আবসারাকুম, উম্মতেরা এই 2টা চক্ষু দুনিয়ার জমিনে নিচে নামায়া রাখবা। গুদ্দু, নিচের ভিতরে কি করবা? নামায়া রাখবা, অবনত করবা। হে পুরুষ হে নারী উভয়ের জন্য বয়ান। নবীজি আমার দেখে বলেন, এই চোখ 2টা দুনিয়ার জমিনে নিচে নামায়া রাখবা, অবনত কইরা রাখবা। এর মানে হলো নারী পুরুষ যখন সামনে আসবে দেখতে পারবা না। হে পুরুষ, দুনিয়ার জমিনে যারা গায়রে মুহরিম এদের কি এই দুনিয়ার জমিনে যখন সামনে আসবে তখন কি করবা? তখন দুনিয়ায় তাদের দিক তাকাইতে পারবা না। নবীজি আমার বলেন, এই চোখ দুটো নিচে নামায়া রাখবা, এর একটা জিম্মাদারি দেও। আমি নবীও জিম্মাদারি দিলাম, তুমি আল্লাহর জান্নাতের মালিক। বয়ান বুঝছেন? হ্যাঁ, আপনি যখন কোন নারী সামনে আসবে আপনার চক্ষু নামায়া দিবেন। আম্মা, ও আম্মা, আপনার
সম্মুখ পানে যখন মাওলানারা ইউটিউবে বয়ান করবে, মোবাইলে বয়ান করবে, আল্লাহ বলেন ও বান্দি, নবী জানা দেয় ও বান্দি চক্ষু অবনত করে দাও, মানে এই মৌলবীর দিক তাকাও না, শুনে নাও। যদি না তাকাও, এটা যদি জিম্মাদারি নেও, আমিও নবী জিম্মাদারি নিলাম, তুমি জান্নাতের মালিক। সুবহানাল্লাহ। আসতে কইলেন বলেন তো, দুনিয়ায় জিনাহের মূল সূত্রপাত চোখ, ঠিক কিনা বলেন? সূত্রপাত কি? কথা বল না। এই জন্য আমার নবীজি দুনিয়ার বান্দাদেরকে আল্লাহর কোরআন দিয়ে জানা দেয়। এর আগে হুজুরে সূরা নূরের কথা বলছে, আপনারা শুনছেন নি রে বাবা? 18 নম্বর পারায় আল্লাহ সূরা নূরের ভিতরে জানা দেয়, এ বান্দারা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আমার আল্লাহ জানা দেয়, হাবিব আপনি মুমিনদেরকে বলে দেন, দুনিয়ার জমিনে এখানে 14 জনের কথা আল্লাহ উল্লেখ করেন, শোনেন এই 14 জন বাদে অন্য কোন নারী যখন সামনে আসবে মুমিনদেরকে জানায়া দেন, এরা যেন এগো চক্ষু অবনত করে দেয়, মানে নিচে নামায় দেয়, মহিলার দিকে যেন না তাকায়। সুবহানাল্লাহ বলে, মহিলার দিকে পুরুষ যেন না তাকায়। এবার আমার আল্লাহ আম্মা জানদের জন্য জানা দেয়, যেহেতু চোখ দ্বারা জিনার সূত্রপাত শুরু হয় রে বাবা, আম্মা জান আপনাদের জন্য আল্লাহ বলেন ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা জিনাতাহুন্না। সুবহানাল্লাহ। হে আল্লাহ বলতে আছে, বাকি বয়ান করবো না, শুধু চোখ আল্লাহ জানা দেন। ও হাবিব আপনি নারীদেরকে বলে দেন, নারীরা দুনিয়ার জমিনে যখন 14 জন পুরুষ ব্যতীত সামনে চলে আসবে, বোরকার ফাঁক দিয়েও তাকান যাইব না, হারাম। আল্লাহর কোরআনের ওয়ার্ডার, ও মৌলবীর দলেরা সাফা আল্লাহ ছুড়ে দিব, কথা বলেন ঠিক কিনা? ওরে আল্লাহর গোলাম, ও আম্মা জানেরা, বোরকার ফাঁক দিয়া পুরুষ দেখতে পারবা না, জানলার ফাঁক দিয়া পুরুষ দেখতে পারবা না, দরওয়াজার ফাঁক দিয়া পুরুষ দেখতে পারবা না, কয়জন ব্যতীত চিল্লা এখন? খালি আমি মাওলানারে দেখতে পারবা, এটা 60 নম্বর পাড়ার ভিতরে আছে। কয় নম্বর? হ্যাঁ 60 নম্বর নাই তো। তার মানে বোঝা গেল আমি মৌলবীকেও কোন জায়গায় দেখে বয়ান শুনতে পারবো না, তবে হ্যাঁ কান দিয়ে শুনতে পারবা, অনুমতি দিয়েছেন কে? নবীজি আমার বলেন আল-আইনানি জিনাহুমা ওয়ান নাজরু ওয়াল উযুনানি জিনাহুমা। নবীজি আমার বলেন, হে নারী চোখ দিয়ে তাকাইবা, নবীর দিক চোখের জিনা হবে, চোখ দিয়ে তাকাইবা, সাহাবীর দিক চোখের জিনা হবে, চোখ দিয়ে তাকাইবা, আবুল বাশার পিরোজপুরের দিক চোখের জিনা হবে। চিল্লা বলবেন না নাউযুবিল্লাহ। ও মুসলমান, নবীজি বলেন ও পুরুষ ও নারী, দুনিয়ায় চোখ দুইটার জিম্মাদারি নাও, ডাইন বাম তাকাইবা না, নিচে নামায়া রাখবা, আমিও জিম্মাদারি নিলাম, কোথায় পাঠায় দিবে? সুবহানাল্লাহ। না ও আল্লাহর বান্দারা, আর সামনে আগাই আম্মা জানদেরকে, আম্মা জানেরা বসা, নবীজি আমার অন্ধ সাহাবী উম্মে মাকতুমকে নিয়ে ঢুকলেন রে বাবা। উম্মে মাকতুম অন্ধ সাহাবী, নবীজি যখন নিয়ে বাড়ির ভিতরে ঢুকলেন, আম্মা জানেরা দূরে সইরা না যাওয়াতে নবীজি আমার ক্ষিপ্ত হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন ও আয়েশা, তোমরা যারা এখানে বসা, কেন ঘরের ভিতরে যাচ্ছ না? আম্মা জানেরা জবাব দেন, নবী আমার উম্মে মাকতুম তো অন্ধ। এবার নবী বলেন ও বিবিরা, তোমরাও কি অন্ধ নি? সুবহানাল্লাহ। ওরে আম্মা জান, এই জন্য সাবধান,
বয়ান হুজুর গো দেখে দেখা, টেলিভিশনে নায়ক গো দেখে দেখা, টেলিভিশনে মৌলভী গো দেখে দেখা বয়ান শুরা হারাম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি বলেছি না, আল্লাহ বলেছে? চিল্লা এখন কে বলেছে? আমার তো মনে হয় এই সামনে এটা কি কি এই কমিটি কি ও দাদু, এটা কি প্রজেক্টর? আমি যে হাদিস আর কোরআন বলছি সাধারণ মেধায় কি মনে হয় এটা দিকে আমার বয়ান হুজুর গো বয়ান মহিলারা দেখতে পারবে? আমি কি বলছি, কোরআন কি বলছি? আমি কোরআন কি বলছি বলছি? একটা নারী তুমি দেখবা যখন রাস্তা দিয়ে চলে তখন এই নারী কোন পুরুষ দেখলে কাপড়টা টাইনা এক সাইডে দাঁড়াইতে। এটা যেটা রিক্সাওয়ালার বউ, কামলার বউ, তারাও বোঝে। একদম টানি মার্কা মৌলবীদেরকে বুঝাইতে পারি নাই। মিয়া কথা বলেন না কেন? বুঝাইতে পারি নাই। আমার চেহারা দেখলে কি লাভ হবে বলো? কি লাভ হবে? হ্যাঁ, তোমরা কি এত মতানক্য থাকবে? তবে কোরআনের আয়াত, আয়াত বিল কোরআন, কোরআন বিল হাদিস যখন পাইবা মানা দরকার আছে না নাই? নবীজি যেখানে বললেন তোমার চোখের কি করবা বলো? চোখের কি করবা? হেফাজত না, অগুদ্দু মানে তোমার চোখকে অবনত করে দিবা, নামায়া দিবা। নারী দেখলে পুরুষেরা তোমার চোখকে কি করবা? নামায়া দিবা, অবনত করবা। নারী দেখলে, শোনো না, নারী পুরুষ দেখলে, পুরুষ নারী দেখলে তো আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সহিহ হাদিস। এবার আমারটা সরায় দাও। তুমি কথা সোজা করে বলো, কথা সোজা করে। তুমি আমারটা কি দলিল ছাড়া পাইছো? একটা কোরআনের আয়াত কোন আলেম যদি বাংলার জমিনে, তুমি জেনে রাখো, একটা কোরআনের আয়াত কোন আলেম যদি বাংলার জমিনে দিয়ে প্রমাণ করতে পারে নারী পুরুষের বয়ান দেখে দেখে শুনতে পারবে, জিন্দেগিতে বয়ান করবো না। তবে দলিল লাগবে একবারে কোরআনের। কিসের দলিল? কিসের দলিল? কিসের দলিল? আর না হয় সহিহ হাদিস হতে হবে। কোন ডাইন বাম বুঝি না। আমলওয়ালা মাহফিল হবে, আমল নাই মাহফিলের দরকার। কথা বলেন না কেন? আমলওয়ালা মাহফিল হবে। বয়ান করতে নামি নেই, জাতির সংশোধন থেকে আসবে। শোনো, রাসূলের একজন সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল থালাবা। বলেন কি? তোমরা কি আপাতত এটা বন্ধ করছো? জাযাকাল্লাহ। বলেন কি সাহাবী? থালাবা। কি? সবাই মুখস্থ করেন কি? আমি প্রথম বলেছি আমি বয়ান করবো, এটা দর্স। এক সাবা ঘটনা কাইয়া উম্মতকে ধোঁকা দেওয়ার সুযোগ নাই। নবীর থালাবা, নবী বলতেন আমার থালাবা, তার মানে যুবক। খেয়াল করো, তার মানে কি? যুবক, আল্লাহর বান্দা থালাবা মদিনার এক প্রান্ত থেকে অপর প্রান্ত দৌড়াইতো। নবীজি সংবাদ দিত এই প্রান্তে পৌঁছে দাও, এই প্রান্তে পৌঁছে দিতেন। নবীজি সংবাদ দিত ওই প্রান্তে পৌঁছে দাও, ওই প্রান্তে পৌঁছে দিতেন। হঠাৎ করে নবী আমার থালাবাকে খুঁজে পায় না। কোথায় থালাবা? থালাবা ওদিক কাম একটা গড়াইয়া ফেলাইছে। কি গড়াইছে? কয় বান্দা রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন হঠাৎ করে একটা ঘরের দরওয়াজার পর্দা সরে গেলেন। যখন পর্দা সরে গেলেন থালাবার চোখ একটা নারীর দিকে বইরে গেল। বলেন বলেন বলেন, কার দিকে? একটা নারীর দিকে বইরে গেছে। উম্মত সোজাটা বুঝো, বেকায় যাইও না, আমল করো, উচ্ছৃঙ্খলতা দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? থালাবা এবার যখন চোখটা পুড়ে গেছে দাঁড়ায়া এবার কান্না শুরু করে দিছে আসমানের দিক তাকাইয়া। এবার থালাবা বলতেছেন, ও আল্লাহ, আমার চোখটা যে নারীর দিকে গিয়েছে, আমার নবীকে আপনি কোরআনের আয়াত নাযিল কইরা জানাইয়া দিয়েন না।
কান্না শুরু হয়ে গেছে। ও নওজোয়ান, তাকাইলে কি লাভ হবে রে? কোন লাভ নাই। বিবির দিক তাকাও, আল্লাহ তোমার সগীরা গুনাহ মাফ করে দিবেন, আল্লাহ তোমার সওয়াব বাড়ায় দিবেন। বিবির দিক তাকাও। হযরতে থালাবা এবার কান্না শুরু করে দিছে। আল্লাহ, একটা নারীর দিকে আমার চোখ পড়ে গেছে রে আল্লাহ। আমার মায়ার নবীকে কোরআনের আয়াত নাজিল কইরা ও আল্লাহ তুমি জানায়া দিও না। ও দয়ার মালিক, ও আল্লাহ, নবী যদি জেনে যায় আমি থালাবা কোন নারীর দিক তাকাইছি, আমি কেমন আমার নবীকে মুখ দেখাবো? আমার নবী আমাকে বড় ভালোবাসে। আমার নবী বার্তা বাহক বানাইয়া সব জায়গায় পাঠায়। ইতিমধ্যে যদি শুনি আমি থালাবা দুনিয়ার জমিনে নারীর দিক তাকাই, তো নবী মাইন্ড করে ফেলাইব। ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি আর এই মুখ এই চোখ আমার নবীর সামনে নিয়ে দাঁড়াবো না। যেই চোখ দিয়া অন্য নারীর প্রতি, অন্য নারীর চেহারার প্রতি আমার চোখ পড়ে গেল। দৌড় শুরু করেছে, পাহাড়ের দিকে চলে যায়। পাহাড়ে ঘেসে ঘেসে চলছে। যাইতে যাইতে থালাবা এবার পাহাড়ের উপরে উঠে গেছে। ওখানে বৈশা এবার কান্না করতেছেন, আল্লাহ, আমি নারী দেখে ফেলাইলাম, আমাকে নবীর কাছে তুমি ছোটখাটো বানাইয়া দিও না আল্লাহ। ও আল্লাহ, তুমি যদি গুনাহ মাফ না করো, ও আল্লাহ, বলো আমি কোথায় যাব? আল্লাহর বান্দারা এবার থালাবা এভাবে কান্না শুরু করে দিলেন। কান্না করতে করতে 40 দিন প্রায় পার হয়ে যাচ্ছে। একটা বাটি নিয়ে একটু দুধ পান করার জন্য এবার নিচে চলে আসেন রে বান্দা। নিচে আইসা 24 ঘন্টার একটা টাইমে নিচে আইসা একটু দুধ চায়, ভিক্ষুকের মতন চাইয়া খাইয়ে চলে যায়। ওই পাহাড়ের উপরে শুধু কান্না করে। আল্লাহ কোরআনের আয়াত দিয়া আমার নবীকে আপনি জানায়া দিয়েন না আমি লজ্জা পামু। আপনি যত সময় ক্ষমা না করবেন আমি তত সময় পাহাড় ছাড়ব না। দিন 40 চলে যায়, নবী আমার ডেকে বলেন, আমর, আমার থালাবা কোথায়? একটু খবর নাও। থালাবা কোথাও নাই। নবীজি আমার বলে, তোমরা থালাবাকে বের করো, ভাই চলে যাও। হযরত ওমর এবার রওনা করলেন, পাহাড়ের পদদেশ ঘেসে ঘেসে রওনা করলেন। যাচ্ছে, ইতিমধ্যে রাখালদেরকে দেখে এবার ডেকে বলেন, ও রাখালেরা রে, এই জায়গায় জেতা একবার কি বলে টকরা একটা বেড়া দেখ শুনি নওজোয়ান। তারা ডেকে বলেন, আপনাদেরকেও চিনি না, তবে না এমন একজন যুবক আমরা এখানে দেখি নাই। তবে দীর্ঘ 40 দিনের বেশি একটা যুবক জীর্ণ শীর্ণ ওই পাহাড় থেকে নেইমা এক পেয়ালা দুধ চিনে এটা খেয়ে আবার চলে যায়। ও আল্লাহর বান্দারা, যদি না বুঝাইলে, যদি বুঝাইলে না বুঝো বাবা, আমার কিছু করার নাই। বুঝানোর জিম্মাদারি আল্লাহ দিলেন, বুঝার চেষ্টা করার জিম্মাদারি তোমার। এই নওজোয়ান আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, এবার ওই থালাবা দুধ পান করার জন্য নিচে আসলেন। হযরত ওমর বলেন, রাখালেরা রে, আমি এই দুনিয়ার জমিনে শুনে নাও, আরে ওই ব্যক্তিকে না নিয়ে যাব না। নবীজি আমার বলে দিয়েছে, ওমর, থালাবাকে না নয় আমার দরবারে আসবে না। ওই দুধ খাওয়ার টাইম পর্যন্ত হযরত ওমর অপেক্ষা করলেন। শোনো গোলাম, কি হবে? তোমার গুনাহ তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমার গুনাহ আমাকে জাহান্নামে নিয়ে যাবে রে বান্দা। এই দুনিয়ায় বুঝা ব্যাপারটা অনেক জটিল এবং কঠিন রে বান্দা। শোনো না, এবার ওই থালাবা আল্লাহর বান্দারা দুধ নেওয়ার জন্য পেয়ালা নিয়ে যখন নিচে নামলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর, ওরে আল্লাহর বান্দারা খেয়াল করেন, তাকে দেখা ওই যে থালাবাকে দেখা যায়, তবে আগের থালাবার এখন থালাবা এক নয়। আগের থালাবা হৃষ্টপুষ্ট মোটা ছিল, এখনের থালাবার হৃষ্টপুষ্ট মোটা নাই। কিরে আল্লাহর বান্দারা থালাবার হাত ধরেছে, ওমর
ডেকে বলেন ও ভাই আমার হাত খানা ছেড়ে দাও, আমি আমার নবীর দরবারে মুখ দেখাইতে পারবো না। হযরত ওমর বলেন ও থালাবা, তোমাকে না নিয়ে আমি নবীর দরবারে যাব না। ও আল্লাহর বান্দারা, এবার থালাবাকে নিয়ে নবীর দরবারে চলে যান। নবী আমার ডাক দিয়া কয় ও থালাবা, দীর্ঘদিন পর্যন্ত তোমায় দেখি না, একটু আসো না, কি অন্যায় করেছো বলো, আমার আল্লাহ আমাকে জানান নাই, শোনো না। ও থালাবা, থালাবা বলে নবী আমার চোখ নারীর দিকে চলে গেছে, আমার বড় ভয় হয়েছিল আল্লাহ আপনাকে কোরআন নাজিল করে জানাই দেয় কিনা। থালাবা চক্ষু ভালো না, পর নারী দেখে বেড়াই নবী আমার। নবীজি ডাক দেয়া বলে ও থালাবা, তুমি তো অইচ্ছাকৃত এটা হয়ে গেছে রে বান্দা, একটু আসো না, আমার এই উরুর উপরে একটু শুয়ে যাবো রে থালাবা, দীর্ঘদিন দেখি না। ও থালাবা, এবার থালাবা যখন নবীর উরুর উপরে মাথাটা রাইখা আবার শুয়ে যান, যে আবার থালাবা মাথাটায় হাত দিয়ে নাড়াইয়া ছাড়াইয়া দিচ্ছে। ও থালাবা, এতদিন তুমি আমারে কেমনে থুয়া রইলা, ও থালাবা এতদিন তুমি আমারে কেমনে থুয়া রইলা। থালাবা কান্না করতেছে, নবী আমার মাফ করে দেন। কিরে ভাই, একটু পরে থালাবা বলতেছেন নবীজি আমার হাড্ডিগুলার ভিতরে যন্ত্রণা করে। নবী আমার ডেকে বলেন ও থালাবা, এই যন্ত্রণা তো সাধারণ কোনো যন্ত্রণা না, এই যন্ত্রণা তো আজরাইলের আগমনের যন্ত্রণা, আজরাইল বোধহয় চলে এসেছে। থালাবার কান্না বেড়ে গিয়েছে। এবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আল্লাহর বান্দারা, আমার নবীজি এবার মুখের দিক তাকায় দেখেন থালাবা আস্তে আস্তে চোখ দুটা বন্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। নবীজি আমার ডাক দেয়া বলে ও সাহাবীরা, আমার থালাবার গোসলের ব্যবস্থা করো, কাফন দাফনের ব্যবস্থা করো। গোসল হয়ে গেলেন, কাফন হয়ে গেলেন, এবার দাফনও হয়ে গেল। শোনো নবী আমার হাইটা হাইটা আসতেছে আঙ্গুলের উপরে ভর কইরা। ওমর ডেকে বলেন নবী আমার, আপনি কেন আঙ্গুলের উপরে ভর করে চলতেছেন? নবী ডেকে বলেন ওমর, আমার থালাবার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছেন, থালাবার তওবা আল্লাহ মন কবুল করেছেন, আমার থালাবার জন্য আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইয়া জানাজার ব্যবস্থা করে দিয়েছে। এত পরিমাণের ফেরেশতা কই আমি আগুন রাখতে পারি না, একটু চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। ও বাপজান, বয়ান দৈনন্দিন শোনা এটা এক না, জীবনে একবার যদি শোনা যায়, শোনার মতন শোনা যায়, জিন্দিগিটা এমনিভাবে পরিবর্তন করা যায়। কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার জানায় দেয় অবুদ্ধু আবসারকুম, উম্মতেরা চোখ দুইটা নারী থেকে, ও নারীরা চোখ দুইটা পুরুষ থেকে হেফাজতে রাখবা। শুনে নাও, আমি নবী জান্নাতে নামার জিম্মাদার হয়ে গেলাম। কয় নম্বর? 5 নম্বর। এবার নবীজি জানায়া দেয় 6 নম্বর বাকি আছে। ওয়াকুফু আইদিয়াকুম, নবীজি আমার জানায়া দেয় উম্মাত দুইটা হাত হেফাজত রাখবা। এই দুইটা হাত দিয়া কাউকে মারবা না, এই দুইটা হাত দিয়া কারো সম্পদ অন্যায়ভাবে নিবা না, এই দুইটা হাত দিয়া কাউকে কষ্ট দিবা না, এটার জিম্মাদারি নাও নবী আমার। না না, এগুলা করব না। নবীজি আমার জানায়া দেয় আমি নবী জিম্মাদারি নিলাম, তুমি আল্লাহর জান্নাতের মালিক। বলেন সুবহানাল্লাহ। এবার আর একবার পিছন থেকে আল্লাহর বান্দারা রিপ্লাই করে আসি। কয়টা? আওয়াজ দিয়া বলেন। নবী কয়টা কথা বললেন? 6টা। 1 নম্বরে কি বাবা? সবাই বলেন, বলবেন নি সত্য কথা? 2 নম্বর
ওয়াদা রক্ষা করা, ওয়াদা রক্ষা কইরেন। হয়তো জীবনে আর নাও আসতে পারি বাবা, হয়তো মইরেও যাইতে পারি, তবে আমি দূরের সন্তান না, আমি চৌঠেই মহল এই কাইনাসের সন্তান, সাবধান। এরে বাবা 2 নম্বর হলো ওয়াদা দিয়া ওয়াদা রক্ষা করবা, 3 নম্বর আমানত রক্ষা করবা, 4 নম্বর কিসের হেফাজত, মাশাআল্লাহ, 4 নম্বর লজ্জাস্থানের হেফাজত করবা, 5 নম্বর চোখের হেফাজত করবা, 6 নম্বর 2 হাতের হেফাজত করবা। আল্লাহ তুমি আজকের বয়ানকে এই এলাকার উম্মতে মুহাম্মাদির জন্য হেদায়েতের জরিয়া বানায় দাও, বলেন আমিন। দুনিয়া মে হো দুনিয়া কা তাलब গার না হো, बाजार से गुजरे हो खरीदार ना हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। अल्लाह তুমি আমাদেরকে আমলি জিন্দেগি দান করো, একটু চিল্লায়া বলেন আমিন। দুইটা, একটা আয়াত একটা হাদিস আমি পাঠ করেছিলাম। যে আয়াত পড়েছিলাম, আল্লাহ বলে আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আল্লাহ তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, দুনিয়ায় মুসলমান না হইয়া কবরে যাইও না। মুসলমান হওয়ার জন্য নবীর যে হাদিসগুলো বললাম, এগুলা কি দরকার আসেনি? 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 কে কে তৈয়ার আছি ইনশাআল্লাহ আমলগুলা বাড়ি যা করব। লিল্লাহি তাকবীর, আবার লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। বেদবি হইলে ক্ষমা করে দিয়েন, আর যদি কথাগুলা দিলে লাগে আমল করেন, আমার লাগে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন আমিন।